এক অজপাড়াগা। সেখানে এক ফালি কুঁড়ে ঘরে থাকে দরিদ্র পুতুল বিক্রেতা রামু। সে রোজ হরেক রকম পুতুল তৈরি করে, তারপর দূর গাঁয়ে বিক্রি করতে যায়। পুতুল চাই গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, হরেক রকম পুতুল আছে, রং বেরঙের পুতুল, রকমারি পুতুল। যেদিন তার পুতুল বিক্রি হয় সেদিন দুমুঠো খাওয়া জোটে, আর অন্য দিনগুলো উপবাসে কাটে। এইভাবেই চলছিল। শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই এই গ্রাম পরিভ্রমণে আসছেন। যার বানানো জিনিস রাজামশাইয়ের সবচাইতে ভালো লাগবে তাকে তিনি 1 সহস্র মোহর দেবেন। শোনো শোনো শোনো। বাবা বাবা, কিন্তু আমার পুতুল কি আর রাজামশাইয়ের ভালো লাগবে? কে জানে। যাই, তাও একটু সাজিয়ে গুছিয়ে ঝেড়ে পুছে রাখি। বাহ, তোমার পুতুলগুলো তো খুব সুন্দর। তুমি কি এগুলো নিজের হাতেই তৈরি করো? আগে হ্যাঁ মহারাজ। বেশ বেশ, ভালো ভালো। শোনো, 15 দিন বাদে তুমি রাজভবন সাজানোর জন্য 100টা পুতুল তৈরি করে নিয়ে আসবে। মন্ত্রী, ওকে 100 মোহর অগ্রিম দিয়ে দাও। শেষে কি না রামুই মোহর পেল? আমিও দেখে নেব। যাক, মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এগুলো শুকোক, আমি আসি। এই ফাঁকে বরং স্নান খাওয়াটা করে ফেলি। এই সুযোগ। রামু এইবার হাড়ে হাড়ে টের পাবে। কি আমার পুতুলগুলো ভাঙলো কি করে? হায় 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 হায়, কে এভাবে আমার পুতুলগুলো ভেঙে দিয়ে গেল? এরপর যতবার রামু পুতুল তৈরি করার চেষ্টা করে, ওরই কোনো না কোনো ভাবে সেগুলোকে ভেঙে দেয়। না, এভাবে চললে তো রাজামশাইয়ের পুতুল দিতে পারবো না, আর রাজামশাইও আমার প্রাণদণ্ড দেবেন। আমি বরং কয়েকদিনের জন্য জঙ্গলে গিয়ে থাকি, সেখানেই পুতুল তৈরি করব না হয়। ওখানে তো আর কেউ আমার পুতুল ভাঙতে আসবে না। হ্যাঁ, এই তো এইখানেতে বসেই পুতুল তৈরিটা শুরু করে দিই। কিন্তু কিন্তু মাটি পাই কোথায়? মাটি 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 পেতে হলে তো আবার নদীর ধারে যেতে হবে। আরে ওই তো একটা নদী দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওখানে মাটি পাবো। যাই যাই, তাড়াতাড়ি নদীর ধারে যাই। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আহারে, দাঁড়াও দাঁড়াও ভাই, আমি তোমাকে এখনই মুক্ত করছি, দাঁড়াও। ধন্যবাদ ভাই, আমাকে বাঁচালে। তবে আমি আসি। মনে রেখো, যে কোনো বিপদে সব সময় আমি তোমার পাশে থাকবো। বাঁচা 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 বাঁচা। আরে আরে আরে, দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, আমি তোমাকে উদ্ধার করছি। দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। তুমি কে? এই জঙ্গলে কি করছো? আমি পুতুল তৈরি করি গো, মাটির পুতুল। ওই যে রং বেরঙের পুতুল হয় না। তুমি এক কাজ করো,
জঙ্গলের মধ্যে দিয়ে এগোলে কিছু দূরে একটা ডাইনি বুড়ির বাসা পাবে, তার কাছে সাহায্য চাও। ও বাবা, ডাইনি বুড়ি? তা সে যদি মেরে ফেলে? না বাপু, আমার ওখানে গিয়ে দরকার নেই। অত চিন্তা করছো কেন? আমি তোমাকে সাহায্য করব। রামু এগিয়ে চলে জঙ্গলের পথে। পেছনে কিছুটা দূরে সাপ। রামু যখন নদীর ধারে ডাইনির কুটিরের একেবারে কাছে চলে এসেছে, ঠিক সেই সময় ডাইনি বেরিয়ে আসে। বিকট অট্টহাস্যে দশদিক কেঁপে ওঠে। কিরে, মরার ভয় নেই যেখানে এসেছিস? আগে আমি সামান্য একটা পুতুল বিক্রেতা, এই মাটির পুতুল বানিয়ে সেই পুতুল বেচে পেট চালাই। বড্ড গরিব মানুষ গো আমি। বেশ বেশ, তোকে আজকের রাতটা সময় দিলাম। ভোরের আলো ফোটার আগে যদি এই খরস্রোতা নদী পেরিয়ে ওপারে পৌঁছতে পারিস, তাহলে তাহলে অনেক মাটি পাবি। সেই মাটি দিয়ে বানানো পুতুল কখনো ভাঙবে না। তবে যদি না পারিস, আমার এখানে বন্দি থাকবি। আরে আরে কি হলো, কি হলো? বাঁচাও, আরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বন্ধু, তাড়াতাড়ি আমার লেজটা ধরো, আমার লেজটা। বাঁচলাম, কিন্তু এই খরস্রোতা নদী আমি কিভাবে পেরোবো? আমি যে নদীর জলে ডুবে মারা যাব। না ভাই, আমার আর ওপারে যাওয়া হবে না। তাই তো, কিন্তু এই নদী তো আমি পার করাতে পারবো না। হ্যাঁ, বোয়াল ভাই, বোয়াল ভাই, বোয়াল ভাই, ও বোয়াল ভাই। এই তো, আমি থাকতে তোমার চিন্তা কি বন্ধু? বোয়াল ভাই, আমাকে যে এই নদীটা পেরোতে হবে, কি করি এখন? তাহলে আর দেরি কেন, আমার পিঠে বসো। রামু তারপর সেই মাটি নিয়ে পুতুল বানাতে বসে। অদ্ভুত সে জাদুর মাটি। মাটিতে হাত দিলেই মাটি নিজের থেকেই পুতুলে পরিণত হয়। ওদিকে হরি রামুকে বাড়িতে দেখতে না পেয়ে ভাবে, পুতুল ভাঙার ভয় রামু নিশ্চয়ই কোথাও লুকিয়ে লুকিয়ে পুতুল তৈরি করছে। কিন্তু কোথায় যেতে পারে? পেয়েছি, ওই জঙ্গলের দিকে। তাহলে এইখানে বেটা লুকিয়েছে। এইবার ভাঙি ওই পুতুলগুলোকে। কি মাটির পুতুল ভাঙছে না কেন? আচ্ছা, তাহলে এই ওই দুষ্টু লোকটা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এরপর রামু রাজার কাছে ওই পুতুল বিক্রি করে অনেক পুরস্কার পায় আর সুখে দিন কাটাতে থাকে।